আরজিকরে চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে সিবিআই কিন্তু স্পষ্ট আদালতে জানিয়েছে সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত নন, অপরাধী তিনি নন। তবে তদন্ত ধামাচাপা দেওয়া, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তে ঢিলেমি করা একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। তবে আরজিকরের যেহেতু তিনি অধ্যক্ষ ছিলেন, তাই তার উপরেও কিন্তু দায় বর্তায় এই কাণ্ডে। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর এবং খুন এবং ধর্ষণ কাণ্ড নয়, সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার হয়েছিলেন সিবিআইয়ের হাতে আরজিকরের দুর্নীতি কাণ্ডে। আর সেই দুর্নীতি এবং খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাতে গিয়ে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। সন্দীপ ঘোষের বাড়ি সহ তার ঘনিষ্ঠ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। আর সেই তল্লাশিতেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি। সেই নথিতে কিন্তু চোখে একেবারে কপালে ওঠার মতো অবস্থা, চক্ষু ছানাবড়া সিবিআইয়ের নথি খুলতেই। নথিতে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মৃতদেহ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। মৃতদেহ নিয়েও দুর্নীতি করতেন। মৃতদেহ তিনি বিক্রি করে দিতেন হাজার হাজার টাকায়। এছাড়াও মৃতদেহের চোখ থেকে শুরু করে তার কিডনি থেকে শুরু করে তার দেহের একাধিক অংশ লক্ষ লক্ষ টাকায় বিক্রি করতেন। বিস্ফোরক সব অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই ঢুকতেই কিন্তু চমকে ওঠার মতো তথ্য। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের পাহাড় প্রমাণ চাঞ্চল্যকর নথি পেল সিবিআই। তাতেই কিন্তু ঘুরে গেল তদন্তের মোড়। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, তার সাথে গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডলকে এবং সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করছে এবং আরও যে 5 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে, এই 5 দিনের মধ্যে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই। সেই জেরাতেই কিন্তু আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। সমস্ত ঘটনার দুর্নীতির, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর্দাফাঁস হতে পারে এবং কার নির্দেশে তদন্তে ঢিলেমি, তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, সেই মাথার নাম সামনে আসতে পারে। আর তার মধ্যেই কিন্তু এবার চাঞ্চল্যকর, শিউরে ওঠার মতো পাহাড় প্রমাণ দুর্নীতির নথি পেল সিবিআই। আরজিকর মেডিকেলের দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিজার লিস্টে ছত্রে ছত্রে মিলেছে সন্দীপের দুর্নীতি যোগের প্রমাণ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে মিলেছে বহু গুরুত্বপূর্ণ নথি। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছে 288 পাতার আরটিআই এর কপি ও অভিযোগপত্র। পাওয়া গেছে 730 পাতার টেন্ডার সংক্রান্ত নথিও। সন্দীপ ঘোষের বাড়ি থেকে মিলেছে অভ্যন্তরীণ কমিটির 510 পাতার গোপন রিপোর্ট। যেসব নথি সন্দীপ ঘোষের অফিসে থাকার কথা ছিল, সেগুলি তার বাড়িতে কেন ছিল, এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। সন্দীপ ঘোষ সরকারি টেন্ডারের সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। টেন্ডারের চিঠি কেন টালা থানার ওসিকে দেওয়া হয়েছিল জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে আরজিকর মেডিকেল চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে যোগ সাজস ও বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেছে সিবিআই। রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সির দাবি, 9 আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলে সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না, এমনকি জেনে বুঝে আত্মহত্যার তথ্য ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা এবং তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেননি তৎকালীন অধ্যক্ষ। এমন ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের যা করণীয় তাতেও গাফিলতি দেখিয়েছেন সন্দীপ। 9 আগস্ট সকাল 10:03 টালা থানার ওসিকে ফোন করলেও সন্দীপ নিজেই 1 ঘন্টা দেরিতে হাসপাতালে যান। রিমান্ড লেটারে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। আরজিকর কাণ্ডে গ্রেপ্তারি পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই পুঞ্জীভূত হয়েছে। ইতিমধ্যেই কেড়ে নেওয়া হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তারি তকমা। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার 5 দিন পর সন্দীপ ঘোষকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। শোকজের জবাব সন্দীপ না দেওয়ায় রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। প্রবল চাপে পড়ে অবশেষে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের। তার মধ্যেই কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। সন্দীপ ঘোষের দুর্নীতিকাণ্ডে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো, শিউরে ওঠার মতো তথ্য।
দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছিলেন আরজি কর মেডিকেল কলেজকে। উপর মহলের কেউ কি জানতেন না, নাকি উপর মহলের হাত ছিল সন্দীপ ঘোষের মাথার উপর? তাদের কাছেও যেত কোটি কোটি টাকার ভাগ। এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। কোন মাথার হাত ছিল? টালা থানার ওসিকে কেন টেন্ডারে চিঠি পাঠাতে গেলেন সন্দীপ ঘোষ? তার সাথে কি সম্পর্ক? এটাও কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। এছাড়াও সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গেছে 288 পাতার আরটিআইয়ের কপি ও অভিযোগপত্র। পাওয়া গেছে 730 পাতার টেন্ডার সংক্রান্ত নথিও। সন্দীপ ঘোষের বাড়ি থেকে মিলেছে অভ্যন্তরীণ কমিটির 510 পাতার গোপন রিপোর্ট। যে সমস্ত রিপোর্ট সন্দীপ ঘোষের অফিসে থাকার কথা, সেগুলো কেন বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন সন্দীপ ঘোষ? এই প্রশ্নটার উত্তর খুঁজছে সিবিআই। তাই কিন্তু আদালতে জানিয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তারা এই খুন এবং ধর্ষণ কাণ্ডের গাফিলতি, তদন্তে গাফিলতি, তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় জড়িত হলেও তাদের মধ্যে কিন্তু দুর্নীতির একটা বৃহত্তর যোগ সাজস আছে। তাদের কিন্তু একটা লিঙ্ক আছে, তারা অত্যন্ত ঘনিষ্ঠ। এদিকে অভিজিৎ মণ্ডল, তিনি সিবিআইয়ের জেরায় দাবি করেছেন উপর মহলের নির্দেশে সমস্ত কিছু করেছেন। উপর মহল যা নির্দেশ দিয়েছিল চাকরি বাঁচানোর জন্য, সেটাই পালন করেছেন মাত্র। তিনি এই ঘটনার সাথে যুক্ত নন, তিনি নিজে থেকে তথ্য প্রমাণ লোপাট করেননি। এমনই কিন্তু বিস্ফোরক সাফাই নিজেকে বাঁচাতে অভিজিৎ মণ্ডলের। তবে এবার 5 দিনের যে সিবিআই হেফাজত, এই সিবিআই হেফাজতে কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি সামনাসামনি বসিয়ে জেরা করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই আধিকারিকরা। এবং এই জেরায় যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে, সেই তথ্য প্রমাণকে সামনে রেখে পয়েন্ট বাই পয়েন্ট জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষ যে ছত্রে ছত্রে দুর্নীতির সাথে জড়িত, আরজি করকে যে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছিলেন, এই দুর্নীতির টাকা যেত কোথায় কোথায়, সেই তথ্যও কিন্তু পেয়েছে ইডি সিবিআই। একাধিক সংস্থা খুলে বসেছিলেন, নামে বেনামে ঘনিষ্ঠদের নামে সংস্থা। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগীরাও গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তাদের সংস্থায় গিয়েছিল কোটি কোটি টাকা। সেখান থেকে ওই টাকা কোন মাথাদের কাছে গেছে, সেই মাথাদের নাম সামনে আসে কি না, সন্দীপ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করে কী কী তথ্য উঠে আসে, মেন মাস্টার মাইন্ড, মেন মাথার নাম সামনে আসে কি না, যিনি সবথেকে লাভবান হয়েছেন এই দুর্নীতিকাণ্ডে, যার কাছে গেছে এই দুর্নীতির কোটি কোটি টাকা, পাহাড় প্রমাণ দুর্নীতির কোটি কোটি টাকা, সেই মাথার নাম জানতে সিবিআই কী পদক্ষেপ নেয়। এমনিতেই কিন্তু নার্কো টেস্ট করলে সব কিছুই বেরিয়ে যাবে, কিন্তু নার্কো টেস্টে অনুমতি দিচ্ছে না সন্দীপ ঘোষ। তাতেই কিন্তু সর্ষের মধ্যে ভূত দেখতে পাচ্ছে সিবিআই। কেন? তিনি যদি অভিযুক্ত না হন তাহলে কেন অনুমতি দেবেন না? আইনে কিন্তু বাধা পড়ে যাচ্ছে, আইনি বাধা, আইন আটকে দিচ্ছে। তাই কিন্তু প্রমাণ করতে পারছে না সিবিআই। এমনই কিন্তু তথ্য সামনে আসছে। এবার কিন্তু কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে। সুপ্রিম কোর্টে বড় সার্টিফিকেট পেয়েছে সিবিআই প্রধান বিচারপতির কাছে। এবার কি প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হবে? তার আগে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোগাড় করছে সিবিআই, যাতে জোরালোভাবে তার নার্কো টেস্ট করানোর জন্য আবেদন করা যায় প্রধান বিচারপতির কাছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, এই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে জেরা করে কী কী তথ্য পায় এবং সুপ্রিম কোর্টে এই সমস্ত তথ্য রিপোর্ট আকারে দিলে কী নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের।